আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেশি মুরগি রান্না করব। এক এক দিন এক এক নিয়মে দেশি মুরগি রান্না করলে অনেক ভালো লাগে খেতে। সব সময় এক নিয়মে ভালো লাগে না। আমি লং, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, তারপর তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নরম হয়ে না পর্যন্ত আমি নাড়ব। তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট এগুলো নীল হয়ে গেল কেন আমি বুঝতে পারি না। বড় রসুন আর আদা পেস্ট করে নর্মালে রাখলে দেখি এরকম নীল হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এখন আমি লবণ দিয়ে দিলাম, একটু ভেজে নিলাম। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন পরিমাণ মতো, আমি একটা মুরগি রান্না করব ওই পরিমাণেই সবগুলো দিলাম। আর আমার বাসায় ঝাল একটু কম খায়, এ কারণে আমি মরিচ সব তরকারিতে একটু কম দেই। এগুলো একটু কালার হয়ে আসা পর্যন্ত আমি জিরার গুঁড়া দিই নাই, একটু নেড়ে নিলাম। তারপর এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। তারপর আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, তাও 1/2 চামচের মতো হবে। আমি মাংস আইটেমের মধ্যে একটু গরম মশলা ব্যবহার করি। তারপর আমি ফ্রিজে বাদাম বাটা রাখলাম, ওই বাদাম বাটার চাকা চাকা করে রাখছি, ওইখান থেকে 1 চাকা দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে একটু বেশি ভালো লাগে খেতে, আমার ছেলে পছন্দ করে অনেক। এক এক দিন এক একভাবে রান্না করে। যাই হোক, এখন একটু ভালোভাবে কষিয়ে নিব। যত ভালোভাবে কষানো হবে ততই খেতে অনেক ভালো লাগবে। এই জন্য আমি ভালোভাবে কষিয়ে নিব, একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব। অফ ক্যামেরায় অন ক্যামেরায় নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই যে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। এইভাবে রান্না করে একটু ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালোই লাগে। অন্য পাশে আমি ডিম সিদ্ধ দিছি, ডিম ভেজে নেব। আমরা 3 জন মানুষ, এই জন্য 3টা ডিম ভেজে নিতেছি। পোলাও, মুরগি, ডিম 3টাই করব, কিন্তু পোলাওর ভিডিওটা অন্যভাবে দিব, কারণ একসাথে দিলে হবে না, ভিডিওটা বড় হয়ে যাবে বেশি। এই জন্য আমি হালকা একটু চিনি দিয়ে দিলাম, তাহলে খেতে একটু টেস্ট ভালো লাগবে। এই যে আমার রান্না হয়ে গেছে, পরিবেশন করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।